হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস। তো দেখো, এখানে আজকে আমরা মূলত পড়বো যে তোমাদের লেসন 8.4.3 আছে, এটা নিয়ে এ কোরিয়ান ফোক টেল এটা পড়বো। তো এখানে এটা 3 পেজের। তো আমরা আজকে যতদূর পড়া যায় ততদূর পড়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ এটা তোমার জোড়ায় জোড়ায় কাজ করতে হবে। রিড দ্য স্টোরি অ্যান্ড দেন ম্যাচ দ্য কলাম, অর্থাৎ তুমি এই স্টোরিটা পড়ো এবং নিচে আমাদের একটা কলাম আছে সেটা আমাদের পূরণ করতে হবে। টু মেক কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ আমাদের কমপ্লিট সেন্টেন্স তৈরি করার জন্য এগুলো আমাদের করতে হবে। আফটার দ্যাট, তারপরে রাইট দেম ক্রনোলজিক্যালি, অর্থাৎ এগুলো করার পরে তোমাদের সবগুলোকে কি ক্রনোলজিক্যালি বা তোমাকে ধাপে ধাপে সেগুলো বা ক্রমানুসারে সাজাতে হবে। তো আমরা পড়াটাই চলে যাই, দেখি এখানে কি বলা হয়েছে। এ কোরিয়ান ফোক টেল, এটা হচ্ছে আমাদের হেডিং। এখানে দেখো কি বলা হয়েছে, লং অ্যাগো ইন দ্য টাইমস অফ গ্রেট কিংস ইন কোরিয়া, অর্থাৎ অনেক সময় আগে একটা মূলত কোরিয়ার একটা কাহিনী। এই কাহিনীতে কি বলা হয়েছে দেখো, অনেক সময় আগে কোরিয়ায় টু ব্রাদার্স লিভড উইথ দেয়ার এল্ডারলি ফাদার ইন এ হাউস অন এ মাউন্টেন সাইড নিয়ার দ্য ব্যাঙ্কস অফ এ ফ্লোয়িং রিভার, অর্থাৎ এখানে দেখো অনেক বড় একটা সেন্টেন্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সটা দেখো মূলত কি বলা হয়েছে, যে কোরিয়ার একটা কাহিনী বলা হয়েছে। সেখানে দুইজন ভাই তারা কি করতো, তাদের যে পিতার সাথে থাকতো, কোথায় থাকতো, এই হাউস অন এ মাউন্টেন সাইড, অর্থাৎ একটা যে মাউন্টেন বা পাহাড়ের পাশে একটা বাড়িতে থাকতো। নিয়ার দ্য ব্যাঙ্কস অফ এ ফ্লোয়িং রিভার, যে বাড়িটা কোথায় ছিল, একটা যে প্রবাহমান একটা নদীর পাশে ছিল। ফ্রম এ ভেরি ইয়াং এজ, অর্থাৎ সে আর কি অনেক যুবককাল থেকে। দ্য টু বয়েজ ওয়ার অ্যাজ ডিফারেন্ট অ্যাজ ডে অ্যান্ড লাইট, অর্থাৎ তারা যে দুই ভাই ছিল তারা কিন্তু স্বভাবে কী ছিল, অনেক বিপরীত বৈশিষ্ট্য ছিল, মানে ডে অ্যান্ড লাইট, রাত্রি এবং দিনের মধ্যে ছিল। একজন নাম কি নবু দ্য এল্ডার, সে হচ্ছে কি তোমার বড় ভাই। লাইকড টু পুল দ্য উইংস অফ বাটারফ্লাইস অ্যান্ড ট্রাম্পল দ্য ভেজিটেবল ইন দ্য নেইবার্স গার্ডেন, অর্থাৎ সে কী করতো দেখো, নবু নামে যে বড় ছেলেটা ছিল বা ওই যে বৃদ্ধ লোকটার যে বড় ছেলেটা ছিল, সে একটু কি প্রকৃতির ছিল, সে একটু দুষ্টু প্রকৃতির ছিল। আমরা এটা কীভাবে বুঝলাম, সে কী করতো, সে যে বাটারফ্লাইস বা যে প্রজাপতিগুলো আছে তাদের কি করতো, তাদের পাখাগুলো সে কি করতো, ছিঁড়ে ফেলতো। এবং সে আরও কী করতো, যে আশেপাশের যে নেইবার বা প্রতিবেশীদের গার্ডেন আছে তাদের বাড়ি যে ভেজিটেবল বা শাকসবজি থাকে সেগুলো কী করতো, ট্র্যাম্বল। এই ট্র্যাম্বল মানে কি জানো, ট্র্যাম্বল মানে হচ্ছে কি পদতলিত করা বা পারানো বা ধ্বংস করা, অর্থাৎ পা দিয়ে অনেক সময় মারায় না, একে কি বলবো, ট্র্যাম্বল মানে হচ্ছে কি পারানো, অর্থাৎ সে পা দিয়ে পারিয়ে ওই আশেপাশের প্রতিবেশীদের শাকসবজি সে কি করে ফেলতো, নষ্ট করে ফেলতো। ঠিক আছে, তো দেখো এরপরে আরো কি বলা হয়েছে, এরপরে সে আরো কি করতো, হি ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড সেলফিশ, অর্থাৎ সে অনেক কি ক্রুয়েল বা অনেক আর কি বদ স্বভাবের ছিল এবং অনেক সেলফিশ স্বার্থপর টাইপের ছিল। এটা হচ্ছে নবুর কথা বলা হয়েছে এখানে। দেখো তো এর পরবর্তীতে দেখো আর কার কথা বলা হয়েছে, হি ওয়াজ ইনকনসিডারেট টু আদার্স, অর্থাৎ সে ইনকনসিডারেট মানে অবিবেচক, মানে সে কখনো অন্যের কথা ভাবতো না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দেখো যে হুংবু ওয়াজ এ জেন্টাল ছিল, অর্থাৎ যে ছোট ভাইটা যে ছিল তার নাম কি ছিল, যে সে অনেক, তার নাম ছিল হচ্ছে কি তোমার যে হুংবু, সে অনেক কি ভালো ছিল, মূলত জেন্টাল সোলের ছিল। হি ডিডেন্ট ইভেন ওয়ান্ট টু হার্ট এ ফ্লাই, অর্থাৎ সে একটা প্রজাপতিরও ক্ষতি করতে চাইতো না। হুংবু রেসপেক্টেড হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার, অর্থাৎ সে কী করতো, সে তার যে বড় ভাই ছিল তাকে এবং তার যে পিতাকে সে শ্রদ্ধা করতো। সামটাইমস পিপুল উড ব্লেম হিম ফর সামথিং হিজ ফাদার ডিড, অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে, সামটাইমস কিছু সময় পিপুল উড ব্লেম হিম, অর্থাৎ মানুষ তাকে কী করতো, ব্লেম করতো বা দোষারোপ করতো, কিসের কারণে, ফর সামথিং হিজ ফাদার ডিড, অর্থাৎ তার ভাই যে তার বড় ভাই যে নবু যে ছিল তার যে বিভিন্ন খারাপ কাজের জন্য। যে অনেক সময় হুংবু মানে যে ছোট ছেলেটা ছিল তাকে সবাই অনেক সময় দোষারোপ করতো, মানে মনোরোধ করতো কি ও করেছে এই কাজটা। তো দেখো, ইট ইজ বেটার দ্যাট আই টেক দ্য ব্লেম, অর্থাৎ সে কি মনে করতো, এটা ভালো যে আমি সেই দোষারোপটা মাথা পেতে নেই। হি উড সে টু হিমসেলফ রেদার দেন ব্রিং ডিসঅনার অন হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার, অর্থাৎ সে তার ভাই এবং তার বাবার অসম্মানের চাইতে সে কী ভাবতো, এটা আমি নিজের মাথায় নেই এই যে ব্লেমটা। ইয়ার আফটার ইয়ার দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল কেম অ্যান্ড ওয়েন্ট, অর্থাৎ বছর পর বছর যে ফসল তোলার যে উৎসব আছে সেটা আসে আর যায়। স্প্রিং রেইনস ফেল অ্যান্ড ইন সামার দ্য ওয়ার্ম সান শোন ড্রন ডাউন অন দ্য হাউস বাই রিভার, অর্থাৎ দেখো সময়ের পর সময় কেটে যায় এবং যে বিভিন্ন যে স্প্রিং আসে আবার সামার আসে, এইভাবে ঋতুর
পরিবর্তন হতে থাকে। দ্য টু বয়েজ গ্রিউ আপ, তারা বড় হতে থাকে। অ্যান্ড হোয়েন দে বিকেম ইয়াং ম্যান, অর্থাৎ যখন তারা বড় হয়ে গেল, দে ম্যারিড, তারা বিবাহ করলো। সুন হুংবু অ্যান্ড নবু হ্যাড চিলড্রেন অফ দেয়ার ওন, অর্থাৎ তাদের ছেলে মেয়ে হলো। দে অল লিভ টুগেদার উইথ দেয়ার ফাদার, অর্থাৎ তারা সবাই তাদের পিতার সাথে থাকতো। অ্যান্ড গ্র্যান্ডফাদার, অর্থাৎ তাদের গ্র্যান্ডফাদারের সাথে। আন্ডার দ্য সেম রুফ, অর্থাৎ একই ছাদের নিচে। হুংবু অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার্কড হার্ড অ্যাট চোরস, অর্থাৎ যে হুংবু এবং যে তার ওয়াইফ আছে তারা কি গৃহস্থলীর কাজ যখন কাজ সাহায্য করে। নবু সেট ওয়াইটিং হিজ থামস অ্যান্ড স্ক্রাউলিং, অর্থাৎ সে তখন এক জায়গায় কী করে, বসে থাকে এবং স্ক্রাউলিং মানে হচ্ছে চোখ রাঙাতে থাকে। হি ওয়াজ ওয়েটিং ইমপেশেন্টলি টিল দ্য ডে when the house and everything in it would belong to him and him alone, অর্থাৎ সে সব সময় আশা করতো কখন এই বাড়ির সব কিছু শুধু তার হবে। তো দেখো, নবুস ওয়াইফ স্টেড ইনডোরস অল ডে ফ্যানিং হারসেলফ অ্যাজ হার চিলড্রেন পেট, অর্থাৎ সে কী করে, নবুর যে ওয়াইফ থাকে সে সারাদিন ঘরের ভেতরে বসে থাকে এবং তার বাচ্চাদেরকে নিয়ে শুধু থাকে লালন পালন করে এবং আর কোনো কাজ নেই তার। ওইখানে আরও কি বলা হয়েছে, 1 year at the beginning of the fall harvest, অর্থাৎ যখন একটা বছরের শুরুতে যখন যে তোমার হারভেস্ট বা ফসল উত্তোলনের সময় আসে, তখন দেখো কি হলো, তখন একটা কাহিনী ঘটলো। কি কাহিনী, দেয়ার এজ ফাদার ডাই, তাদের পিতা মৃত্যুবরণ করলো। আফটার দ্য ফিউনারাল অ্যান্ড দ্য ডেজ অফ মর্নিং ওয়ার ওভার, অর্থাৎ যখন তার ফিউনারাল শেষ হলো, নবু কল্ড হিজ ব্রাদার ইনটু দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ নবু এবং যে তারই ছিল এবং যে তার ব্রাদার ছিল তারা সবাই তখন যে কোর্টের দিকে গেল। অ্যান্ড এখানে দেখো আরও কী বলা হয়েছে, অ্যাজ ইউ নো মাই ইয়াং ব্রাদার আওয়ার ফাদার লেফট হিজ হাউস অ্যান্ড এভরিথিং ইন ইট টু মি অ্যাজ আই এম দ্য ওল্ডেস্ট, তুমি বলো যে তুমি জানো যে যে তাদের পিতা কী করেছে, গত হয়েছে এবং এর জন্যে যে বাড়ির সব কিছু এখন তার, কারণ কি সে বড়। আই অ্যাম টায়ার্ড অফ হ্যাভিং ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর, অর্থাৎ আমি তোমাকে আর কি করতে পারছি না, তোমাকে আর সহ্য করতে পারছি এবং তোমাদের ফ্যামিলিকেও না। ইটিং আপ অল আওয়ার ফুড, তোমরা কী করছো, আমাদের সব কিছু খেয়ে নিচ্ছ। তারপরে ক্রাউডিং ইনটু এভরি রুম ইন দ্য হাউস, এবং সব রুমে জায়গা দখল করে নিচ্ছ। বি অফ উইথ মি, তোমরা আমার সাথে থাকবে না। হি সেড স্পাইটফুলি অ্যান্ড ডোন্ট বোদার টু কাম ব্যাক, এবং তোমরা এখান থেকে চলে যাবে এবং আর কখনো আসবে না। তো হুংবু দেখো তখন কি বললো, হুংবু তখন তাকে কিছু কথা বলেছে। সে কি বলেছে দেখো এখানে, তো দেখো এখানে বলা হয়েছে হুংবু নট অ্যান্ড সেইড, অর্থাৎ সে কি বললো দেখো, ইট শেল বি অ্যাজ ইউ উইশ মাই ব্রাদার, অর্থাৎ তুমি যা চাইবে তাই হবে। অ্যান্ড দ্যাট এভরি আফটারনুন হি হিজ ওয়াইফ অ্যান্ড 3 চিলড্রেন set up down to the mountain side with nothing but few belonging on their backs to find a new home, অর্থাৎ তারা কি করলো, যে হুংবু যে ছিল তার ওয়াইফ তার বাচ্চাদের নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং তাদের শুধু জাস্ট কয়েকটা জামা কাপড় নিয়ে গেল। তো দেখো, দে ওয়াক ফর মাইল, তারা অনেক মাইলসের পর মাইল হাঁটতে থাকলো। আপস অ্যান্ড ডাউনস দ্য স্টিপ হিল সাইড, তারা পাহাড়ের পাদদেশ ঘেঁষে হাঁটতে থাকলো। এবং রকি প্যাচ, অর্থাৎ যে পাথরযুক্ত বিভিন্ন হাঁটতে থাকলো। দ্য ওয়াইন্ড ব্লিউ ইন দেয়ার ফেসেস, অর্থাৎ বাতাস তাদের মুখে আসলো। এবং ড্রাই লিভস ক্র্যাকলড আন্ডার দেয়ার ওয়েরি ফিট, অর্থাৎ যে দেখো এখানে কি করা হচ্ছে, যে বিভিন্ন যে পাতা ড্রাই লিভস, যে বিভিন্ন শুকনো পাতা তাদের যে পায়ে চাপা পড়লো এবং অনেক পাতা মসমস করলো। টুয়ার্ড ইভিনিং দে কেম আপন এ স্মল শেক ইন এ ফরেস্ট ক্লিয়ারিং দ্য আদার সাইড অফ দ্য মাউন্টেন, অর্থাৎ সে হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে তারা কি করলো দেখো, ইভিনিংয়ের দিকে একটা ছোট একটা বাড়ির কাছাকাছি আসলো। লেট আস ওয়েট, চলো আমরা ওয়েট করি। হুংবু অ্যান্ড হিজ ওয়াইফ সেড টু ইচ আদার, তারা একে অপরকে বলতে লাগলো, পারহ্যাপস দ্য পিপুল হু লিভ হেয়ার উইল রিটার্ন অ্যান্ড গিভ আস শেল্টার, অর্থাৎ যারা এই ছোট এক বাসায় বসবাস করে তারা হয়তোবা ফিরে আসবে এবং আমাদেরকে তারা কি দিবে, তারা আমাদের হয়তোবা আশ্রয় দিতে পারে। দ্য মুন রোজ, চাঁদ উঠে গেল। ক্যাস্টিং এর সিলভার লাইট অন দ্য ট্রিজ অ্যান্ড ব্রাঞ্চেস ব্লিউ, অর্থাৎ যে চাঁদের যে ছায়াটা মাটিতে পড়তে লাগলো। থ্রু অল দ্য কোল্ড নাইটস অ্যান্ড চিলি ডন দে ওয়েটেড ফর দ্য ওনার্স টু রিটার্ন বাট নো ওয়ান কেম, অর্থাৎ তারা বাড়ির মালিকের জবে আসার জন্য অপেক্ষা করছিল বাসাটার পাশে দাঁড়িয়ে। দ্য হাউস ওয়াজ এমটি, বাসাটা খালি ছিল। অ্যান্ড সো দে সেটেল দেয়ার, তারা এখানে থাকতে শুরু করলো। ইকিং আউট এ লিভিং as best they could from whatever Humbu could grow in the dry, dusty soil of their garden, অর্থাৎ তারা তাদের বাগানে বিভিন্ন ধরনের ফসল বা ফলমূল ফলাতে চেষ্টা করলো। ওয়ান ডে as he walked to the forest, যখন সে বনের দিকে হাঁটতে থাকলো,
পংপু হেয়ার্ড এ চিরপিং সাউন্ড অ্যাট হিজ ফিট, অর্থাৎ তার পায়ে একটা সে কী করতে থাকলো, একটা শব্দ পেতে থাকলো। লুকিং ডাউন, নিচের দিকে তাকিয়ে সে কী দেখলো, ই স এ বেবি সোয়ালো লাইং ইন দ্য গ্রাউন্ড, সে দেখলো একটা বাচ্চা কি নিচের দিকে কী করছে, তোমার কাঁদছে মাটিতে। ওয়ান অফ ইটস উইং ওয়াজ ব্রোকেন, তার একটা পাতা অর্থাৎ একটা যে পালক, তার যে পালকটা ছিল, ওই যে একটা পাখির যে বাচ্চার পালকটা কি ছিল, তার ভাঙা ছিল। হি টুক দ্য টাইনি বার্ড হোম, সেই পাখিটাকে বাসায় নিয়ে গেল। হি র্যাপড দ্য উইং কেয়ারফুলি ইন দ্য সফট কটন, সে সফট কটনে এটা ভালোভাবে র্যাপ করে দিল। হি অ্যান্ড হিল ফ্যামিলি লুকড আফটার দ্য বার্ড, সে পাখিটার সেবা যত্ন করতে লাগলো। আনটিল দ্য ব্রোকেন উইংস ওয়াজ হিলড, যতক্ষণ না সে পাখিটার যে ভাঙা যে পাখা ছিল সেটা ভালো হয়ে যায়। তো আজকে আমরা এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে পড়ার চেষ্টা করবো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।